শোভন, আপনি জানেন গত কয়েকদিন ধরে কিন্তু টাঙ্গাইল জেলার যে যমুনা, ধলেশ্বরী এবং ঝিনাই নদী রয়েছে, এই নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে। যদিও কিছু পানি আপনার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তারপরেও এখন বর্তমানে অবস্থানে যে অনেকটাই উন্নতি রয়েছে। আর এই অঞ্চলগুলোর মধ্যে যে টাঙ্গাইলের ৬টি উপজেলা রয়েছে, এই উপজেলায় যে পানি বন্দী রয়েছে মানুষ, সেই পানিবন্দী মানুষজনের কিন্তু দুর্ভোগ এখনো শেষ হয়নি। আর এছাড়াও এখানকার যে সাধারণ জনগণ রয়েছে, যারা দিন আনে দিন খায়, তাদের কিন্তু দুর্ভোগ আরো বেড়ে গেছে। কারণ এই যে বন্যা কবলিত এলাকা রয়েছে, এই বন্যা কবলিত এলাকা থাকার কারণে এখানকার যে সাধারণ মানুষ রয়েছে, তারা কিন্তু পশু গোখাদ্য সহ শিশু খাবার এবং নিজেদের বিশুদ্ধ পানির একটা সংকট দেখা দিয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এই পানিবন্দী এলাকাগুলোতে। এছাড়াও এখানকার যে সাধারণ কৃষক, প্রান্তিক পর্যায়ে কৃষক রয়েছেন, কৃষকদের কিন্তু দুর্ভোগের শেষ নেই। তাদের টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্য অনুযায়ী জেলায় প্রায় ৭,৫০০ হেক্টর জমি কিন্তু ইতিমধ্যেই এই পানিতে নিমজ্জিত রয়েছেন। বিভিন্ন ফসল, সবজি, শাকসবজি সহ বিভিন্ন ফসল কিন্তু এই পানির নিচে রয়েছে, যে কারণে কিন্তু এখন পর্যন্ত তাদের যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতি কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিরূপণ করা সম্ভব হচ্ছে না, জানিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা। এছাড়াও টাঙ্গাইলের প্রায় ১,০০০-এর উপরে কিন্তু মৎস্য চাষী রয়েছেন, যারা মৎস্য চাষ করেন, মাছ চাষ করেন, যারা তাদের যে পুকুরগুলো রয়েছে, সেই পুকুরগুলো কিন্তু ইতিমধ্যে বন্যার পানিতে নিমজ্জিত হয়ে সকল মাছ ভেসে নদীর বাইরে চলে গেছে, পুকুরের থেকে অন্য বিভিন্ন জায়গায় চলে গেছে, যে কারণে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও আমি এখানকার যে টাঙ্গাইলের যে জেলা প্রশাসক রয়েছেন, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এই বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন, এবং এই বন্যা পরিস্থিতি, এই যে বন্যা কবলিত মানুষ রয়েছে, সেই বন্যা কবলিত মানুষের জন্য কিন্তু তারা সার্বিকভাবে সহযোগিতা করছেন, এবং তাদের যে ত্রাণ সহায়তা, সেই ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। শোভন। মাসুদ, আপনাকে ধন্যবাদ। এবার সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী হিরক গুণ। হিরক, শুনছিলাম টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির খবর, সিরাজগঞ্জে কি অবস্থা? সিরাজগঞ্জের যেটি সার্বিক বন্যা পরিস্থিতি, সেটি কিন্তু আসলে উন্নতি হচ্ছে, কারণ সিরাজগঞ্জ পয়েন্টে কিন্তু যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। তারপরেও কিন্তু এখনও বিপদসীমার প্রায় ২০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যে কারণে পুরোপুরি কিন্তু আসলে যেটি বন্যা পরিস্থিতি, সেটি উন্নতি না হলেও কিন্তু আজকে কিন্তু আমরা দেখেছি যে সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে, কারণ অনেক ঘরবাড়ি এবং রাস্তাঘাট থেকে পানি শুরু করেছে। তবে এবছরের বন্যাটি আসলে দীর্ঘমেয়াদী হওয়ার কারণে কিন্তু মানুষের যেটি ভোগান্তি, সেটি কিন্তু আসলে অনেক বেশি ছিল, কারণ প্রায় ১০ দিনের বেশি সময় ধরে কিন্তু এই বন্যা কবলিত হয়ে মানুষ তাদের কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, কারণ ঘর বাড়ি, রাস্তাঘাট তলিয়ে তলিয়ে যাওয়ায় মানুষের কিন্তু চরম দুর্ভোগ তাদের পোহাতে হয়। তবে এখন আমরা যেটি দেখছি যে যমুনা নদীর পানি গত দুদিন থেকে কিন্তু কমতে শুরু করেছে, যে কারণে সিরাজগঞ্জ যেটি সার্বিক বন্যা পরিস্থিতি, সেটি কিন্তু আসলে অনেকটাই উন্নতি হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে যমুনা নদীর পানি বিপদসীমার নিচে নেমে যাবে, সেক্ষেত্রে সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি কিন্তু আসলে উন্নতি হবে। তবে এবছর সিরাজগঞ্জের বন্যায় কিন্তু কৃষিতেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ পুরো জেলায় যেটি ৫টি উপজেলা বন্যা কবলিত হয়ে পড়েছিল, ৫ উপজেলায় প্রায় ৫০০ হেক্টর জমির ফসল কিন্তু ডুবে যায়, যে কারণে প্রায়। আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।